হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আমি। আর এটা হচ্ছে কোনো সকাল থেকে ডেলি ব্লগ না, আমি অনেক লেটে ব্লগ আজকে শুরু করেছি। এখন বাজে প্রায় 6টা মতো, একদম সন্ধে হয়ে গেছে। আর সবাইকে গুড ইভিনিং করে দিই। আর একদম চলে এলাম আমি ঠাকুর ঘরে। আজকে জানো তো, আমি সন্ধে দিচ্ছি না, আজকে মা আর আমার মেয়ে দুজনে মিলে সন্ধে দিচ্ছে। আর তোমরা দেখো, একটা জিনিস নোটিস করেছো, তিনটে গোপাল আমাদের বাড়িতে আজকে, তিনটে গোপালের ভিড় জমে গেছে একদম। কারণ আমার বাড়ির একটা গোপাল আছে, আর আবার আমার মেয়ের জন্য একটা গোপাল মা নিয়ে এসেছে বাইরে থেকে। আবার পাশের বাড়ি একটা কাকিমা বেড়াতে গেছে, তাই আমাদের বাড়িতে গোপাল দিয়ে গেছে, তাই একদম গোপালের ভিড় হয়ে গেছে। আর দেখো, আজকে সন্ধে দিচ্ছে মা আর হচ্ছে আমার মেয়ে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম ঠাকুর ঘরে। আর খুব সুন্দর দেখাচ্ছে ওদেরকে, দেখো একদম তিনজনা একসাথে বসেছে। আর সবাইকে দেখো খেতেও দিয়ে দিয়েছে। আর আজকে বেশি ব্লগের জন্য কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি, জানো তো বন্ধুরা। সন্ধ্যের দিকে আমি ওই কিছুটা করেছিলাম, তারপরে ভাবলাম কি শেয়ার করব, তাই তোমাদের জন্য একদম তার পরের দিন পর্যন্ত আমি ব্লগটাকে টেনেছি। এখন রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 মতো, একটু ছাদে এলাম তোমাদের সাথে দৃশ্যটা শেয়ার করব বলে। তো দেখো, সবাইয়ের ঘরে লাইট জ্বলে গেছে, আর বাইরে কিন্তু এখনও সামান্য দিনের আলো ফুটে আছে। আর তার পরের দিন পর্যন্ত ব্লগটা টানবো বলতে গেলে, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলি আমি তার পরের দিন পর্যন্ত ব্লগটা টেনেছি। আর সেটা হলো, আমাদের এখানে যে শ্রাবণ মাসের যে সোমবারটা, জানো তো, এখন ওটা একদম ট্রেন্ডিংয়ে চলছে। আর সেটা অনেক রকম করে ভিডিও করছে। কিন্তু দেখো, আমার কপাল, আমি একদম শেওড়াফুলিতে বাস করছি, একবারে গঙ্গার ধারে, কিন্তু তার ভিডিও আমার একটাও ছাড়া হয়নি। আজকে আমি তোমাদের জন্যে তোমাদেরকে ভিডিও শেয়ার করব বলে একদম রোডের ধারে এসে আমি 1-1.5 ঘন্টা বসেছিলাম মোবাইল নিয়ে, যে আজকে আমি বন্ধুদেরকে একটুখানি শেয়ার করবই করব। আজকে কি থিম বানিয়ে নিয়ে যাচ্ছে সবাই, কি সিনারি বানিয়ে নিয়ে যাচ্ছে, একটুখানি আমি বন্ধুদের সাথে শেয়ার করবই। তাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি 1-2 ঘন্টা রোডের ধারে বসে এগুলোকে আমি ক্যাপচার করেছি। তো দেখো, খুব সুন্দর সিনারি করে নিয়ে যাচ্ছে। বলে না যে যে সামনে থাকে সেই জায়গা পায় না, বা সেই রাস্তা পায় না। তাই আমি একদম সামনে গঙ্গার ধারে বাস করছি, এখানে এত সুন্দর রোডের ওপর দিয়ে যাচ্ছে, আমি একদিনও সময় পাইনি। সংসারের ব্যস্ততায়, কাজকর্মে, মেয়ের সামনে এক্সাম, মেয়ের কাল থেকে পরীক্ষা শুরু হবে বন্ধুরা, মঙ্গলবার থেকে। তো সেই তাড়াতে সব দিক দিয়ে মিলিয়ে আমি একদমই সময় পাইনি যাওয়ার। তো আজ শেষমেশ আমি তোমাদের জন্য চলেই এসেছি এখানে। তো দেখো, কত সুন্দর সিনারি করে নেওয়া আছে। রামচন্দ্র, তারপরে বাবা মহাদেবকে কত সুন্দর করে নিয়ে যাচ্ছে। দেখো, এখানে কত সুন্দর বাঘটাকে সাজিয়ে নিয়ে যাচ্ছে সবাই মিলে, কত বড় লম্বা বাঘ, তার মধ্যে আবার পাখা, কত সুন্দর কালারফুল কাপড় বা পতাকা দিয়ে এত সুন্দর বানিয়েছে। আর বাঘটা দেখো কত লম্বা, একজন নিতে কি বলবো, তাকে আবার পাল্টাতে হচ্ছে। এই দিনগুলো হয়েছে, ওরা কত কষ্ট করে পৌঁছায়, কি বলবো। আমিও ভাবছি, জানো তো, আমার মেয়ে বড় হলে, আমারও বর বলেছে আমরাও যাব, পায়ে হেঁটে যাব তারকেশ্বর। একদম আমাদের এখান থেকে 35 কিলোমিটার, জানো তো, অনেকটা রাস্তা। আমরা সবাই বলেছি, আমার মা, আমার বাবা, আমার মেয়ে, আমার বর, আমার ননদ, নন্দাই, ছেলে, সবাই মিলে আমরা পায়ে হেঁটে যাব। আগে আমার মেয়ে বড় হোক। তো চলো, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। তো বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সিনারি, খুব সুন্দর করেছে, কি বলবো তোমাদেরকে, কোনো কথা হবে না। আর
আরও সুন্দর সুন্দর করেছিল জানো তো, অনেক সুন্দর সুন্দর। আমি তো আসতেই পারিনি গো, যারা দেখেছে তাদের মুখে শুনেছি। আর দেখো আজকে বৃষ্টিটাও কিন্তু এখন পড়েনি, আমার কপালটা অনেকটি ভালো, কারণ এই কদিন এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যেই সব ভিজে ভিজে যাচ্ছে। আর এই সময়টা যে আমি দাঁড়িয়ে আছি এতক্ষণ, কিন্তু একটুও বৃষ্টি নামেনি বন্ধুরা। হয়তো তোমাদেরকে ভিডিওটা দেবো বলি বা আমি তুলবো বলি হয়তো আমার জন্যই বৃষ্টিটা নামেনি, আমার সেটা মনে হচ্ছে, তাই না? আমি একদম পাগল, কি বলবো। তো চলো বন্ধুরা, এখানে আমি ব্লগটা শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। টাটা বাই বাই, দেখা হবে আবার পরের ব্লগে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।